1977 সালের 23 মে সকাল 7:09। একটি দিন যা নেদারল্যান্ডসের ইতিহাসে চিরকাল মনে রাখা হবে। দিনটা শুরু হওয়ার কথা ছিল শান্তিতে, কিন্তু হঠাৎ ট্রেনের ভেতর বেজে উঠল এক ভয়ঙ্কর ঘোষণা। এটা হাইজ্যাকিং। এক মুহূর্তেই আতঙ্কে ভরে যায় চারদিক। ট্রেনের গতি থেমে যায়, যাত্রীরা বন্দী হয়ে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই একই সময় ঘটে আরেক অপ্রত্যাশিত ঘটনা। 105 জন শিশু আর তাদের শিক্ষকসহ একটি স্কুলে ঢুকে পড়ে 4 জন সশস্ত্র যুবক। তাদের ঘোষণা, এখন এই স্কুল আমাদের নিয়ন্ত্রণে। দুটি ভিন্ন জায়গায় একই সময়ে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন নেমে আসে গোটা দেশে। এটা ছিল না শুধু একটা হাইজ্যাকিং, বরং ছিল এক যুদ্ধের সূচনা। বন্ধুরা, এই রকম রহস্যময় ভিডিও পেতে পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন। ক্ষোভে ফেটে পড়া এক জাতির প্রতিনিধি ম্যাক্স পাপালিয়া এবং তার সঙ্গীরা, তাদের দাবি স্পষ্ট। 21 জন মালান বন্দীকে মুক্তি দিতে হবে, একটি বাস আর নিরাপদ ফ্লাইট দিতে হবে। সময়সীমা মাত্র 48 ঘণ্টা, আর না মানলে বন্দী শিশুদের জীবন যাবে। সরকার পড়ে যায় দোটানায়। একদিকে শত শত নিরপরাধ মানুষের জীবন, অন্যদিকে রাষ্ট্রের মর্যাদা। অবশেষে আসে সেই মুহূর্ত। ডাচ ম্যারিনরা প্রস্তুত হয়। হাজার হাজার গুলি, স্নাইপার, মেশিনগান, বিস্ফোরণ। শুরু হয় মারণ অভিযান। চারদিক কেঁপে ওঠে গুলির শব্দে। যুদ্ধক্ষেত্রের মতো দৃশ্য। স্নাইপারদের নিখুঁত শট, মেশিনগানের বৃষ্টি। কিন্তু শুধু হাইজ্যাককারীরাই নয়, বন্দি যাত্রীদেরও প্রাণ চলে যেতে থাকে। অপারেশন শেষে রক্তাক্ত পরিণতি। হাইজ্যাককারীরা মারা যায়, কিন্তু প্রশ্ন থেকে যায়, তারা কি সত্যিই তখনও বিপদ তৈরি করছিল, নাকি বন্দী হয়ে পড়ার পরও তাদের নির্মমভাবে হত্যা করা হলো? এই ভিডিওটি আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্টে বলে যান। অটোপসি রিপোর্টে অদ্ভুত দাগ, অস্বচ্ছ তথ্য, সরকারের চুপ থাকা, সব মিলিয়ে জন্ম দেয় এক অমীমাংসিত রহস্যের। জনগণ প্রশ্ন করে, সরকার কি শুধুই নিজেদের রাজনৈতিক অবস্থান বাঁচাতে এত প্রাণহানি ঘটালো? আজও উত্তর নেই। শুধু থেকে গেছে এক অস্বস্তিকর সত্য, যা নেদারল্যান্ডসের ইতিহাসে চিরকাল রক্তাক্ত স্মৃতি হয়ে থাকবে।